সবচেয়ে বেশি বয়সে ইন্টারমিডিয়েট পাশ করে ইতিহাস রচনা করলেন ৬৯ বছর বয়সী আবুল কালাম আজাদ। মনের আশা ছাড়িনি। এসএসসি এবং এইচএসসি দুটোতে আমি উত্তীর্ণ হই। বিদ্যার কোনো বয়স নাই, এটা আমাদের এলাকায় দেখাই দিছে। তবে এসএসসির চেয়ে এইচএসসির ফলাফল খারাপ করে একটু মন খারাপ তার। এক্ষেত্রে বয়স বৃদ্ধিকেই দায়ী করেন চাচা। এসএসসিতে আমার পয়েন্ট ছিল 2.95, একটু কম ছাড়ো যেহেতু পুরা হয়ে গেছি, হ্যাঁ, যার ফলে আপনার এই 2.77 পয়েন্ট পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি আর কি এইচএসসিতে। দোলনা থেকে মৃত্যু, শিক্ষার কোনো বয়স নেই। কবি কালাম যেন সেই পথে হেঁটেই ইতিহাস রচনা করে চলেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে এইচএসসি পাশ করা মানব। আগামীতে পড়াশোনা চালিয়ে নেওয়ার কথা ব্যক্ত করেন ৬৯ বয়সী মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রাইমারি এবং ক্লাস 8-9 পর্যন্ত পড়ছিলাম। 1977 সনে আমি এসএসসি ক্যাডেট ছিলাম। সামনে আমার ইচ্ছা আসে, দেখি চিন্তা ভাবনা করতেছি আমি ডিগ্রি পর্যন্ত যাইতে পারি কিনা। দোয়া করবেন যেন আমার আল্লাহ হায়াত দারাজ করে এবং আপনাদের দোয়ায় যেন সুস্থ সবল রাখে এবং মনের আশা পূর্ণ করতে পারি। আমাদের বন্দিকে সহকারে এগুলো যেন আমি করতে পারি। ৬৯ বয়সে ইন্টারমিডিয়েট পাশ করে কালাম চাচা অত্র এলাকার মধ্যমণিতে পরিণত হয়েছেন। তাকে দেখে যুবকরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠছে। তিনি এই বৃদ্ধ বয়সে লেখাপড়ার পাশাপাশি তিনি অনেক কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি লেখেন। তিনি সবসময় তাকে দেখেছি তিনি পড়াশোনায় ব্যস্ত থাকেন। সেটা আমাদের এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। ৬৯ বয়সে এসেও যদি এসএসসি পাস, ইন্টার পাস করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমরা কেন শিখতে পারবো না? আমাদের গর্বের বিষয়, আমাদের এলাকার গর্বের বিষয়। যাতে যুবক আছে দেখেছে কোনো নিচা মানে না পরে সবাই যেন শিক্ষার জন্য যেন মনোযোগ সবাই জানি করে। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মোহাম্মদ আবুল কালাম আজাদ ৬৯ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজ কেন্দ্র থেকে জিপিএ 2.77 পেয়ে তিনি পাশ করেন। পড়াশোনার পাশাপাশি অনেক আগে থেকেই কালাম সাহেব লেখালেখির সাথে নিজেকে জড়িত রেখেছেন। এখানে আমাদের এলাকার লোক আমাদের কবি কালাম হিসেবে জানি, আপনাদের দোয়ায় আমি কোনোদিনই কোনো অবস্থাতেই, যদিও পরীক্ষা ছুটিতে এবং ঢাকায় আমার লেখাপড়ার সুযোগ তেমন হয় নাই, কিন্তু লেখালেখি আমি ছাড়িনি। তিনি এই বুড়া বয়সে যে এই লেখাপড়াটা করতেছেন তার একটা প্রবল আগ্রহ। এই আগ্রহটা কিন্তু আমাদের তরুণ সমাজের মধ্যে কিছু পোলাপান আছে যাদের নাই, তারা মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের তরুণ সমাজের জন্য একটা মেসেজ থাকবে, লেখাপড়া কখনোই ছাড়া যাবে না। বাবা কৃষক ছিল বিদায়, সেই সময়কার পরিস্থিতি একটু অন্যরকম ছিল, ভিন্ন ছিল। আমরা 5 ভাই 1 বোন। আব্বার খুব হিমশিম খাইতে হইতো এই সংসার চালানোর জন্য, যার ফলে তারপরেও আমি প্রাইমারি এবং ক্লাস 8-9 পর্যন্ত পড়ছিলাম। 1977 সনে আমি এসএসসি ক্যাডেট ছিলাম।